প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা জেনারেল পেপার রয়েছে LCC 2। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্ন তোমরা কমেন্ট করে জানিয়েছিলে এবং অনেকে পার্সোনাল আমাকে টেক্সট করেছিলে যে স্যার এই দুটো প্রশ্নে যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আমি তোমাদের রিকোয়েস্টে তোমাদের দেওয়া প্রশ্নেরই উত্তর নিয়ে আজকে আলোচনা করছি। এবং তোমাদের আমি আগেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি, তোমাদের যার যে সাবজেক্টে যে প্রশ্নের উত্তর করতে পারছো না, প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তোমাদের গ্রুপ অবশ্যই রয়েছে, গ্রুপ খোলা, তোমরা আমাকে পার্সোনাল টেক্সট করে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো, পার্সোনাল টেক্সট আমাকে করতে পারো 7278981430 এই নাম্বারে একটু তোমরা পাঠিয়ে রেখে দিও, আমি তোমাদের চেক করব, ঠিক আছে। তো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই আমাদের কী প্রশ্নের উত্তর রয়েছে। তো বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার কী ভূমিকা রয়েছে সেটি আমরা একটু দেখে নেব। প্রতিষ্ঠা উদ্দেশ্য: ভারতী পত্রিকাটির প্রথম প্রকাশ ঘটে 1284 বঙ্গাব্দের 15ই শ্রাবণ 1877 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল জ্ঞান আহরণ ও শিক্ষার উন্নতি সাধন করা। সাহিত্য ও সংস্কৃতিতে অবদান: এই পত্রিকাটিতে সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী এবং ভানুসিংহ ঠাকুরের পদ্মাবলী এর কবিতাগুলির এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। এই পত্রিকাটিতে বিভিন্ন সময়ে স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, সরলা দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনার দায়িত্ব পালন করতেন। বা এই পত্রিকায় প্রকাশিত রচনার মান ছিল অত্যন্ত উন্নত। লেখক গোষ্ঠী তৈরি: মণিলাল গঙ্গোপাধ্যায়ের, ঠিক আছে, গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় এই পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে এক তরুণ লেখক গোষ্ঠী, যা ভারতী গোষ্ঠী নামেও পরিচিত। এই গোষ্ঠীর সদস্যরা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, ঠিক আছে, প্রেমাঙ্কুর আর্থদি, ঠিক আছে, অসিত কুমার হালদার, সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ। নারী সম্পাদনা: ভারতী পত্রিকাটির সম্পাদনার ইতিহাসে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী এবং সরলা দেবী এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। ভারতী পত্রিকা বাংলা সাহিত্যের বিকাশে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। তো এই যে প্রশ্নটি দেখলে, একটু সম্পূর্ণ কিন্তু 5 মার্কসের কোশ্চেন, হ্যাঁ, এটি 5 মার্কসে তোমরা বলেছিলে আলোচনা করে দিতে, আমি তোমাদের 5 মার্কসের আলোচনা করলাম। আরেকটি প্রশ্ন তোমরা বলেছিলে, সেই প্রশ্নের আলোচনাও আমি করব এই ভিডিওতে, একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে, স্কিপ না করে। তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন: 19 শতকের যুগ সন্নিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 19 শতকের যুগ সন্নিক্ষণে সংবাদ প্রভাকর বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম দৈনিক পত্রিকা: সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। এটি 1831 সালে সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় এবং 1839 সালে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। সমাজ ও সংস্কৃতির প্রতিফলন: এই পত্রিকা তৎকালীন সমাজের নানা দিক, যেমন রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, ধর্ম ইত্যাদি বিষয়ে আলোকপাত করে। নবজাগরণের প্রভাব: বাংলার নবজাগরণের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সংবাদ প্রভাকর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জনমত গঠনে এবং সামাজিক সংস্করণে সহায়ক ছিল। সাহিত্য চর্চা: এই পত্রিকার ঈশ্বরচন্দ্র গুপ্ত ও অন্যান্য সাহিত্যিকদের রচনা প্রকাশিত হতো, যা বাংলা সাহিত্যের বিকাশে অবদান রাখে। জনমত গঠন: এই পত্রিকা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই পত্রিকার মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারত, ঠিক আছে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের করে দিয়েছি। তোমাদের টেক্সট বই থেকেই উত্তরগুলো করা, তবে তোমাদের টেক্সট বইতে একটু বেশি করে লেখা আছে, তোমরা অনেকেই পাচ্ছ না সেগুলো পড়ে ভালো করে বুঝে করতে। তো আমাদের টিচারদের কাজ সেগুলোকে ইজি করে তোমাদের সামনে তুলে ধরা। তো 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, এবং ভিডিওর যে পিডিএফগুলো রয়েছে আজকের যে আলোচনা হলো এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিয়ে পড়ে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি পেয়ে বা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের কোন কোন প্রশ্নের উত্তর এইভাবেই লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং আর তোমাদের লাস্ট মিনিটের সাজেশান কোন কোন সাবজেক্টের লাগবে তোমরা একবারে লিখতে থাকো, আমি এক এক করে তোমাদের সেই সাবজেক্টের সাজেশানগুলো দেবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম।